হচ্ছে স্লাইড এর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটিও ডিজাইন ট্যাবের একটি কাজ। আমরা ডিজাইন ট্যাবটাতে ক্লিক করলাম। এখানে আমরা দেখি কাস্টমাইজ সাব ট্যাবে আছে আমাদের কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই অপশনটা থেকে আমরা কি করতে পারি, আমাদের স্লাইড এর ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন ডিজাইন করতে পারি এবং বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। আমরা এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এপাশে কি আসলো, আলাদা একটি প্যানেল আসলো, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের প্যানেল আসলো। এখানে বেশ কয়েকটা অপশন আসছে। আমরা এগুলা ধীরে ধীরে অ্যাপ্লাই করব এবং শিখব কিভাবে আমরা আমাদের স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, আমরা প্রথমেই দেখি আমাদের প্রথমে যে অপশনটি আসছে তা হচ্ছে সলিড ফিল। সলিড ফিল মানে হচ্ছে আমাদের থিম অনুযায়ী যেভাবে আছে সেইভাবে ফিলটা হওয়া থাকবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় সলিড ফিল। তার মানে আমাদের থিম অনুযায়ী এটা সলিড ফিল হয়ে আছে অলরেডি। এই হচ্ছে সলিড ফিলের অপশনটা। তার পরবর্তীতে যে অপশনটা আছে তা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট ফিল অপশনটাতে ক্লিক করলাম। খেয়াল করেন এখানে ক্লিক করলে আমাদের নিচের দিকে বেশ কয়েকটা অপশন আসলো। প্রথমে আসছে প্রিসেট গ্রেডিয়েন্টস। এইখানে কিছু গ্রেডিয়েন্ট প্রিসেট করা আছে। আমরা প্রিসেট গ্রেডিয়েন্টস এর অ্যারোটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো গ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি যেগুলো পূর্ব থেকেই সেট করা আছে। আমরা যদি আমাদের স্লাইডে এইখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্টস দিতে চাই, তাহলে চার্ট যে গ্রেডিয়েন্টসটি আমাদের স্লাইডে দিতে চাচ্ছি তার উপর ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে, সেই গ্রেডিয়েন্টসটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি একটা উপর ক্লিক করি, দেখেন এই গ্রেডিয়েন্টটি আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যেটাই উপর ক্লিক করব সেটাই আমাদের কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমরা এভাবে প্রিসেট গ্রেডিয়েন্টস গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপর আমাদের যে অপশনটি আছে তা হচ্ছে টাইপ। গ্রেডিয়েন্টস বেশ কয়েক প্রকারের হয়। আমরা বিভিন্ন প্রকারের গ্রেডিয়েন্টসকে দিতে পারি। যেমন আমরা টাইপ এর এরোটাতে ক্লিক করলাম। দেখেন এখানে প্রথম আছে লাইনার, তারপর আছে রেডিয়াল, তারপর আছে রেক্টেঙ্গুলার, তারপর আছে পাথ, তারপর শেড ফ্রম টাইটেল। বিভিন্নভাবে গ্রেডিয়েন্টগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করব আমাদের ইচ্ছে অনুযায়ী। তারপর আছে ডাইরেকশন বা ডিরেকশন। আমরা আমাদের গ্রেডিয়েন্ট এর টাইপ বা কালারগুলোকে আমরা বিভিন্ন ডিরেকশন দিতে পারি। আমরা এই এরোটাতে ক্লিক করলাম। দেখেন এখানে বেশ কয়েকটা ডিরেকশন আমাদের আছে। আমরা যে ডিরেকশনটা দিতে চাচ্ছি তার উপর ক্লিক করলে কি হবে, আমাদের এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটার উপর ক্লিক করলাম, দেখেন এইখানে আমাদের কি হলো, গ্রেডিয়েন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিরেকশন চেঞ্জ করার অপশন। তারপর আমাদের আছে অ্যাঙ্গেল। আমরা আমাদের গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাও কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এটা ডিগ্রি হিসাবে দেখায়। দেখেন এই পাশে আমাদের দুইটা অ্যারো আছে। উপরের অ্যারোতে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা বাড়ছে। যদি আমরা নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা কমবে। এই হচ্ছে অ্যাঙ্গেল নির্বাচন করা। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট স্টপ, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এইখানে আমাদের দেখেন এইখানে একটা বার আছে, বারে বেশ কয়েকটা স্টপ। এই চিহ্নগুলোকে বলা হয় স্টপ বলা হয়। এখানে বেশ কয়েকটা স্টপ আমার দেখাচ্ছে। এখানে মোট আমাকে 3টা স্টপ তারা দেখাচ্ছে। 3টা স্টপ, খেয়াল করুন এগুলোর কাজ কি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এইখানে আরো স্টপ বাড়াতে পারি এবং
প্রয়োজন অনুযায়ী স্টপ কমাতে পারি। একে আমরা শিখি কিভাবে বাড়ানো কমানো যায়। আমি যদি আরেকটা স্টপ নিতে চাই, এইখানে সরাসরি যদি আমি এখানে কি করি, এই বারটার উপর ক্লিক করি যে কোনো জায়গায়, তাহলে আমাদের কি হবে, একটা স্টপ এসে পড়বে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, তাহলেই আমাদের একটা স্টপ আসলো। এই বারটার উপর এই প্লাস সাইনটার উপর ক্লিক করি, তাহলে আমার আরেকটা স্টপ কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এই গ্রেডিয়েন্টে আমাদের আরেকটা স্টপ অ্যাড হচ্ছে। আমরা যদি চাই একটা স্টপ ডিলিট করার জন্য, তাহলে জাস্ট যে স্টপটি ডিলিট করতে চাচ্ছি তার উপর ক্লিক করে এই ক্রস সাইনটাতে ক্লিক করলে আমাদের কি হবে, সেই স্টপটা ডিলিট হয়ে যাবে। আমরা এই স্টপগুলোকে আমাদের নিজের ইচ্ছে অনুযায়ী মুভমেন্ট করাতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী এই বারের যে কোনো জায়গায় রাখতে পারি। এই হচ্ছে এই বারটাতে গ্রেডিয়েন্ট স্টপ বাড়ানো এবং কমানো। আমরা আরেকটা বিষয় পারি, সেটা হচ্ছে এই স্টপগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দেওয়া। যেমন আমরা চাচ্ছি প্রথম স্টপটাতে একটি কালার ব্যবহার করতে, দ্বিতীয় স্টপটাতে আরেকটি কালার ব্যবহার করতে, তৃতীয় স্টপটাতে আরেকটি কালার ব্যবহার করতে। আমরা যদি কালারটা পরিবর্তন করতে চাই, যে স্টপটার কালার আমরা পরিবর্তন করতে চাচ্ছি তার উপর ক্লিক করে নিচের এই কালার অপশনের এরোটাতে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে থেকে আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটা কালার আমাদের মতো সিলেক্ট করে দিতে পারি, তাহলে কি হচ্ছে, আমাদের এই স্টপের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এইভাবে এই প্রতিটা স্টপের কালার কি করতে পারি, পরিবর্তন করতে পারি। স্টপের জায়গাগুলো আমরা পরিবর্তন করতে পারি। এই হচ্ছে আমাদের স্টপের জায়গাগুলো পরিবর্তন করা, কালার পরিবর্তন করার নিয়ম। একইভাবে আমরা প্রতিটা স্টপের কালারের ট্রান্সপারেন্সিটা আমরা কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। তারপর কি করতে পারি, ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারি। এখানে প্রতিটার সাথে কি আছে, আমাদের দুটো করে অ্যারো দেওয়া আছে। আমরা যদি চাই বাড়াবো তাহলে উপরের অ্যারোতে ক্লিক করলেই হবে, যদি কমাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের নিচের অ্যারোটাতে ক্লিক করলেই হবে। এই হচ্ছে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট ফিল করা। তারপরে যে অপশনটি আছে আমাদের, তা হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। আমরা আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডে আমাদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন ছবি দিতে পারি অথবা টেক্সচার দিতে পারি। তার জন্য আমাদের এই পিকচার অর টেক্সচার ফিল অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই যে অপশনটা আছে খেয়াল করেন, আমরা নিচের দিকে যাই, ইনসার্ট পিকচার ফ্রম। এর মানে হচ্ছে কোথায় থেকে আমরা ছবিটি ইনসার্ট করতে চাচ্ছি। এখানে আমাদের তিনটি অপশন দেওয়া আছে, ফাইল, ক্লিপবোর্ড, অনলাইন। তিনটা অপশন থেকে আমরা কি করতে পারি, পিকচারটা ইনসার্ট করতে পারি। আমরা এই ফাইল অপশনে ক্লিক করলাম। ফাইল অপশনে ক্লিক করলে এটা আমাকে কি করবে, সরাসরি আমার ডেস্কটপে বা কম্পিউটারে প্রবেশ করার অপশন দিয়ে দিবে। আপনি যেখানে ছবিটা রেখেছেন সেইখান থেকে কি করবেন, ছবিটা ইনসার্ট করবেন। যেমন আমি আমার ডেস্কটপে কিছু ছবি বা একটা ছবি রেখেছি, আমি আমার ডেস্কটপ অপশনটাতে ক্লিক করলাম। তারপর এই হচ্ছে আমার ছবিটা, আমি এটার উপর ক্লিক করলাম। তারপর কি করব, ইনসার্ট অপশনে ক্লিক করলাম। ইনসার্ট অপশনে ক্লিক করলে কি হচ্ছে, আমাদের ছবিটা সরাসরি স্লাইডে এসে পড়লো। এই হচ্ছে আমাদের ছবিটা আসলো স্লাইডে। এখন দেখেন এই ছবিটাকেও আমরা কিছু ফরম্যাট করতে পারি। যেমন নিচে থেকে আমরা কি করতে পারি, ছবির ট্রান্সপারেন্সিটা বাড়াতে কমাতে পারি। যদি আমরা উপরের দিকে ক্লিক করি, ছবির ট্রান্সপারেন্সিটা কি হচ্ছে, বাড়বে। নিচের দিকে ক্লিক করলে কি হবে, ট্রান্সপারেন্সি কমবে। এ হচ্ছে মোটামুটি আমাদের ছবির অপশনগুলা। ছবিটাকে আমরা কি করতে পারি, ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি। এর পাশে নিচে আমাদের কিছু অপশন আছে, যেমন অফসেট লেফট। আমরা ছবিটাকে কতটুকু লেফটে রাখতে চাচ্ছি, কতটুকু লেফট থেকে সরাতে চাচ্ছি সেটা করতে পারি। একইভাবে আমরা অফসেট রাইট করতে পারি, অফসেট টপ,
অফসেট বটম, এভাবে আমরা উপরে নিচে ডানে বামে আমাদের ছবিটা সেট করতে পারি বা ফরম্যাট করতে পারি। একই বিষয় আমরা যদি কোনো টেক্সচার দিয়ে আমাদের স্লাইডগুলো ফিল করতে চাই, যদি আমরা পিকচারের বদল টেক্সচার দিয়ে ফিল করতে চাই, তাহলে আমাদের ক্লিক করতে হবে কোথায়? দেখেন এখানে ইনসার্ট পিকচার ফ্রম এর নিচেই আছে টেক্সচার একটা অপশন। টেক্সচারের ডান পাশে এখানে একটা এরো আছে, এরোটাতে আমরা ক্লিক করি। এইখানে আমাদের অনেকগুলো টেক্সচার আমাদের দেওয়া আছে। আমরা কি করব, যে টেক্সচারটা আমাদের স্লাইডে দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি, জাস্ট সেটার উপর আমরা ক্লিক করব। আমরা একটার উপর ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন এই টেক্সচারটা কি হলো, আমাদের স্লাইডে এসে পড়লো। একইভাবে আমরা যদি অন্যান্য টেক্সচার দিতে চাই, এখানে ক্লিক করে সরাসরি আমাদের পছন্দ অনুযায়ী আমরা টেক্সচারগুলা সেট আপ করতে পারি। আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই সেট আপ হয়ে যাবে। টেক্সচারগুলোকে আমরা ফরম্যাট করতে পারি, ট্রান্সপারেন্সি বাড়াতে পারি, অফসেট এক্স, অফসেট ওয়াই, স্কেল ওয়াই এগুলো কমাতে বাড়াতে পারি, অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি। এই কাজগুলো আমরা টেক্সচারের ক্ষেত্রেও করতে পারি। এই হচ্ছে পিকচার ও টেক্সচার ফিল অপশনের কাজ। এখন আমরা শিখব প্যাটার্ন ফিল। পিকচার ও টেক্সচার ফিলের পর আমাদের যে অপশনটা হচ্ছে তা হচ্ছে প্যাটার্ন ফিল। আমরা এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করলাম, খেয়াল করেন প্যাটার্ন ফিলে ক্লিক করলেই আমাদের নিচের দিকে প্যাটার্ন অপশন নামে অনেকগুলো প্যাটার্ন আমাদের শো করতেছে। অনেকগুলো অপশন আমাদের কি করতেছে, শো করতেছে। অনেকগুলো প্যাটার্ন আমাদের, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমাদের শো করতেছে। আমরা এইখান থেকে যে কোনো একটা প্যাটার্নের উপর ক্লিক করলে সেটা কি হবে, আমাদের স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যে কোনো একটা উপর, আমরা এইটার উপর ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন এটা আমাদের স্লাইডের উপর কি হলো, এসে পড়লো, স্লাইডের ব্যাকগ্রাউন্ডে এসে পড়লো। এখন এই টেক্সচারটাকে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। যেমন এর ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা ফরম্যাট করতে পারি। ফোরগ্রাউন্ডে একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার দিতে পারি। এগুলা করার জন্য নিচে দেখি আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নামে দুটি অপশন আছে। আমরা যদি ফোরগ্রাউন্ডের এরোতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো কালার আছে। আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করলাম, দেখেন ফোরগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতে চাই, একটা কালারে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডের এরোতে ক্লিক করতে হবে, তারপর কি করতে হবে, আমাদের যে কোনো একটা কালারে ক্লিক করতে হবে। আমরা একটাতে ক্লিক করলাম, দেখেন আমাদের প্যাটার্নের কি হলো, ফোরগ্রাউন্ডটা একটা কালার আসলো, ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আসলো। এভাবে আমরা বিভিন্ন টেক্সচার দিতে পারি এবং টেক্সচারগুলোকে কি করতে পারি, ফরম্যাটিং আমরা করতে পারি। তারপর প্যাটার্ন ফিলের পর যে অপশনটা হচ্ছে তা হচ্ছে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, আমরা থিমস থেকে বিভিন্ন গ্রাফিক্সের কি দিয়েছিলাম, বিভিন্ন থিমস আমরা দিয়েছিলাম। প্রতিটা থিমসে বিভিন্ন রকম কি থাকে, গ্রাফিক্স থাকে। আমরা যদি এই গ্রাফিক্সগুলোকে হাইড করতে চাই, সরাসরি এই অপশনটাতে ক্লিক করলে কি হবে, আমাদের এই থিমসের যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো আমাদের হাইড হয়ে যাবে। এখান থেকে এটা চেকমার্ক করে রাখলে আমাদের এই থিমসের এটা থাকবে না, এটা আমরা দেব না, এটা জাস্ট আমরা জেনে রাখলাম। তারপর নিচে গুরুত্বপূর্ণ দুইটা অপশন আছে, খেয়াল করেন। আমরা এতক্ষণ ফার্স্ট স্লাইডের উপর বিভিন্ন রকম সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার ও টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল এগুলো দেখছিলাম, এগুলো বিভিন্ন অ্যাপ্লাই করে দেখতেছিলাম। এখন দেখেন নিচে আছে অ্যাপ্লাই টু অল রিসেট ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যেগুলো অ্যাপ্লাই করছিলাম সবগুলো প্রথম স্লাইডের উপর অ্যাপ্লাই হচ্ছিল। আমরা কি করতে পারি, যদি এই প্রথম স্লাইডটার উপরেই শুধু রাখতে চাই তাহলে আমাদের আর এইখানে ক্লিক করতে হবে না। আমরা যদি এটাকে কি করি, অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করি তাহলে কি হবে, যে কয়টা স্লাইড আমার আছে সবগুলো স্লাইড এই একই ফরম্যাটে হয়ে যাবে। সবগুলো স্লাইড আমার কি হবে, একই ফরম্যাটে হয়ে যাবে। এখন এই রিসেট ব্যাকগ্রাউন্ড অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে কাজটা হবে তা হচ্ছে আমরা এইখানে যত সব কাজ করলাম সবগুলো কি হবে, চলে যাবে। আমাদের একটা সলিড ফিল এসে পড়বে থিমসের অনুসারে, থিমসটা যেভাবে ছিল ঠিক সেভাবে আমাদের কি হবে, এসে পড়বে। তাহলে আমরা আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই টু অলেও ক্লিক করতে পারি অথবা রিসেট ব্যাকগ্রাউন্ডটাও
ক্লিক করতে পারি। এ হচ্ছে মোটামুটি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন আমরা যে বিষয়টা শিখব তা হচ্ছে ডাটা ইনসার্ট, অর্থাৎ কোনো স্লাইডে, কোনো বক্সে বা কোনো টেবিলে আমরা কিভাবে লিখতে পারি। যেমন আমাদের স্লাইডটাতে একটি বক্স আছে, এখানে আমরা কি চাচ্ছি, কিছু লিখতে চাচ্ছি। লেখা আমাদের আগের মতোই, আমাদের বেসিক রুলসগুলো ফলো করতে হবে। সরাসরি কি করতে হবে, আমাদের ফন্টটা পরিবর্তন করতে হবে। আপনি যে ফন্টে লিখতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি টাইমস নিউ রোমানে লেখার জন্য, আমরা কি করব, টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম। তারপর কি করতে হবে, ফন্ট সাইজটা আপনি যত চাচ্ছেন সেটা দিতে হবে। দিলেন, দেওয়ার পর ফন্ট অনুযায়ী বা ভাষা অনুযায়ী আপনার বিজয় চিহ্নটা মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর কি করতে হবে, টাইপ করতে হবে। আমরা টাইপ করি, দেখেন আমরা টাইপ করতেছি, লেখাগুলো উঠতেছে। আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ডাটা ইনসার্ট করা। এইগুলোকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে ফরম্যাট করতে পারি। যেমন এখানে দেখেন ফন্ট অপশনে এখানে কি আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, তারপরে ফন্টগুলোকে ছোট বড় করার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার পরিবর্তন করার অপশন আছে, কেস পরিবর্তন করার অপশন আছে, তারপর এইখান থেকে অ্যালাইনমেন্টের অপশনগুলো আছে, অটো নাম্বারিং দেওয়ার অপশন আছে, টেক্সট ডিরেকশনটা আছে। মোটামুটি আমাদের যা যা প্রয়োজন সবগুলো অপশন এখানে আছে। এগুলো সেম ওয়ার্ডের কাজের মতো, ওখান থেকে ওগুলোর মতো করে আমরা এই কাজগুলা করতে পারি। ওগুলা সবাই